all aspirant are welcome to our channel SWR। আজকে তোমাদের WB SSC গ্রুপ সি গ্রুপ ডিকে টার্গেট করে নেক্সট ক্লাস চলে এসছে। যারা লাগাতার ক্লাস দেখছো তারা তো ক্লাসের কমেন্টগুলো করছোই, এবং যারা ক্লাসের পিডিএফ এবং নোটস চাইছো এবং যা ক্লাসে যেগুলো হচ্ছে সেই পিডিএফটাই তোমরা ফ্রিতে চাইছো, তারা দেখো ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন করে যাও। ওখানে কিন্তু তোমাদের এই ক্লাসের পিডিএফটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে। কেমন? দেখো আজকে প্রথম প্রশ্ন কি আছে। আজকেও তোমাদের রেগুলার যেরকম 30টা প্রশ্ন সলভ করা হয় জিকেতে, সেরকম আজকেও 30টা প্রশ্ন আছে। দেখো সিলেবাসে জিকেতে আছে 20 নম্বর, সেটা নিয়ে টেনশন নেই, কিন্তু তোমাদের প্রতিদিন 30টা করে প্র্যাকটিস করা হচ্ছে, যাতে প্রশ্ন একটু বেশি প্র্যাকটিস করলে কনফিডেন্স লেভেলটা বাড়ে, সেটা মাথায় রেখেই। ঠিক আছে? তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, বলছে ইংরেজি কবিতার জনক কাকে বলা হয়। তো ইংরেজি কবিতার জনক কাকে বলা হয়? ইংরেজি কবিতার জনক বলা হয় চসারকে, বলা হয় ইংরেজি কবিতার জনক। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে ভারতের উচ্চতম এয়ারপোর্ট কোনটি। তো ভারতের উচ্চতম এয়ারপোর্ট কোনটি? লে এয়ারপোর্ট কিন্তু ভারতের উচ্চতম এয়ারপোর্ট। ওকে, ভারতের উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম এই টপিকটা কিন্তু পড়তে হবে, কারণ গ্রুপ সি গ্রুপ ডিতে কিন্তু এটি একটি খুব ভালো একটা টপিক। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, এবং একটা প্রশ্ন কমন পাওয়া মানে কিন্তু মানে কম ব্যাপার নয় ব্যাপারটা। দেখো পরের প্রশ্ন কি বলছে, বলছে চম্পারণ আন্দোলনের উদ্দেশ্য কী ছিল। তো চম্পারণ সত্যাগ্রহ যে আন্দোলন হয়েছিল সেটার উদ্দেশ্য কী ছিল? এর উদ্দেশ্য ছিল কিন্তু যে নীল চাষিদের সমস্যার সমাধান ছিল এর প্রধান উদ্দেশ্য। যাবতীয় সমস্যার সমাধান ছিল, জোরপূর্বক যে জমিতে চাষ করানো, সেই সমস্ত কিছুকেই, একটা তো কারণ থাকে না, একাধিক কারণ ছিল, সেটা কিন্তু বেসিক্যালি যারা নীল চাষি তাদের সমস্যা সমাধানের কারণ। তো এই প্রশ্নটা কিন্তু WBCS এর প্রশ্ন, এটা কিন্তু WBCS এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আমি তোমাদের কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম WBCS এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকেই নিয়ে আলোচনা করে দিচ্ছি, এবং প্রতিটা প্রশ্নই প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষাতে এসছে, সেভাবেই আমি রেখেছি। এবং দেখো WBCS এর প্রশ্ন যদি প্রশ্নগুলো তোমরা বেশি আলোচনা করো, সেক্ষেত্রে তোমাদের কোনো পরীক্ষায় কিন্তু আর খুব আটকায় না, এবং একটা ভালো লেভেলের প্রিপারেশন হয়ে যায়। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে ড্রিম গার্ল নামে কে পরিচিত। তো ড্রিম গার্ল নামে কে পরিচিত? ড্রিম গার্ল নামে না, ড্রিম গার্ল নামে কিন্তু পরিচিত হেমা মালিনী, এনার মুভি আছে ড্রিম গার্ল। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে মেদিনীপুর তমলুক মহকুমা তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেছিলেন কে। এটাও কিন্তু WBCS এর প্রশ্ন, WBCS 2017 সালের প্রশ্ন এটা। ঠিক আছে, WBCS এর প্রশ্ন। কেমন? তো মেদিনীপুর তমলুক মহকুমা তাম্রলিপ্ত জাতীয় সংস্কার প্রতিষ্ঠিত করেছেন কে? এটি প্রতিষ্ঠা করেছেন সতীশচন্দ্র সামন্ত, সতীশচন্দ্র সামন্ত। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি। তো ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? ভারতরত্ন কিন্তু ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে। তো প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে, তো সবাই পারবে আশা করি। তো খুবই সোজা প্রশ্ন আছে এটা, আত্মারাম পাণ্ডুরঙ্গ কিন্তু প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা। দেখো গ্রুপ সিডি গ্রুপ ডিতে কিন্তু খুব একটা কঠিন প্রশ্ন আসবে না, মোটামুটি সচরাচর যে সোজা প্রশ্নটা আসে সেটাই আসবে। কিন্তু যেহেতু তোমাদের ফর্ম ফিল আপের মাত্রাটা আমি প্রতিদিন ক্লাসে রিমাইন্ডার দিচ্ছি তোমাদের, এবং সিলেবাসটাকেও রিমাইন্ডার দিই, ফর্ম ফিল আপের মাত্রাটা কিন্তু 16 লাখ। তো প্রিপারেশনটা কোন লেভেলে করতে হবে বুঝতে পেরেছো? মানে একদম ফুল মার্কস এরকম প্রিপারেশন করতে হবে, না হলে কিন্তু বিপদ। এমনিতেই অনেক রকম কেসা, তো তারপরে যদি তোমাদের কোনো একটু ছেড়ে যায় নাম্বার, সেটা কিন্তু ভয়ঙ্কর একটা বিপদের সংকেত দেবে। তো নাম্বার ছাড়া যাবে না, প্রত্যেকটা টু দি পয়েন্ট অ্যান্সার করতে এবং সঠিক অ্যান্সার করতে হবে। যাই হোক, সমস্ত কিছুকে প্র্যাকটিসও করতে হবে, সহজ কঠিন সব মিলিয়েই। নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে মাধুমালায় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত। তো মাধুমালায় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা কিন্তু তোমাদের তামিলনাড়ুতে অবস্থিত। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কত বলছে। কাবুলিয়ান ও পাট্টা ব্যবস্থার প্রচলন করেন কে। তো কাবুলিয়ান ও পাট্টা ব্যবস্থার প্রচলন করেছেন কে? শেরশাহ কিন্তু প্রচলন করেছেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করা হয় কত নম্বর আর্টিকেল অনুযায়ী। মানে যে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা চালু হয় কোনো অঞ্চলে, মানে কোনো রাজ্যে, সেটা তোমার কত নম্বর আর্টিকেল অনুসারে হয়? সেটা হচ্ছে তোমাদের 352 নম্বর আর্টিকেল অনুসারে হয়। দেখো আমি তোমাদের এখানে র্যান্ডাম প্র্যাকটিস করাই, কারণ তোমাদের সবার কাছে আশা করি বই আছে এবং প্রপারলি সকলেই তোমরা একদম ঠিকঠাক প্রিপারেশনের মধ্যেই আছো, সেই জন্য আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি, এবং পরবর্তীকালে আস্তে আস্তে তোমাদের ডেসক্রিপটিভ ক্লাসও আমি দিয়ে দেবো। নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে। তোমরা রেসপন্স করলেই কিন্তু আমার আরও উৎসাহ বাড়বে, এবং সেক্ষেত্রে আমি তোমাদের আরও ডেপথে ক্লাস দিতে পারবো। এই যে র্যান্ডাম যে
প্রশ্ন পড়াচ্ছি, এর থেকেও কিন্তু আমি তোমাদেরকে আরও ডেপথে ক্লাস দিতে পারবো যদি তোমরা ঠিকঠাক রেসপন্স করো। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে কার্বন ডেটিং ব্যবহার করা হয় কোন কাজে? তো এটা ডাব্লিউবিসিএস এর প্রশ্ন, এটা ডাব্লিউবিসিএস এর সায়েন্স বিভাগ থেকে প্রশ্ন। তো এইটাও কিন্তু ডাব্লিউবিসিএস এরই প্রশ্ন। কেমন? তো এটা কী জন্য কী কাজে ব্যবহার করা হয়? জীবাশ্ম বয়স নির্ধারণ করার কাজে কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে যে অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয় কোন রাজ্যে? তো অম্বুবাচী মেলা কোথায় অনুষ্ঠিত হয়? এটা কিন্তু তোমাদের আসামে অনুষ্ঠিত হয় অম্বুবাচী মেলা, হ্যাঁ, আসামের গুয়াহাটিতে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? তো বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? ছিলেন কিন্তু মুর্শিদ কুলি খান ছিলেন কিন্তু বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে দামোদর নদ উৎপত্তি হয় কোথা থেকে? তো দামোদর নদ কোথা থেকে উৎপত্তি হয়? এটা কিন্তু তোমাদের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি হয় দামোদর নদ। ঠিক আছে, এবং একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে দামোদর নদের সবথেকে বড় উপনদী কি? হ্যাঁ, সেটা উপনদ কি? সেটা হচ্ছে কিন্তু বারাকর উপনদ। সেটা কি? বারাকর। ঠিক আছে, বরাকর উপনদ। ঠিক আছে, চলো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে গদর শব্দের অর্থ কি? এটাও ডাব্লিউবিসিএস এর প্রশ্ন, এটাও কিন্তু তোমাদের ডাব্লিউবিসিএস এর প্রশ্ন। ওকে, এটাও কিন্তু ডাব্লিউবিসিএস এর প্রশ্ন। তো গদর শব্দ একাধিকবার এসছে, এটা 2016-তে এসছে, 2021-এ এসছে, 2017-তেও বোধহয় একবার এসেছিলো, 17 না 18-তে একবার এসেছিলো। ঠিক আছে, তো ডাব্লিউবিসিএসে একাধিকবার কিন্তু এই প্রশ্নটা এসছে, খুব প্রিয় একটা প্রশ্ন পিএসসির। তো যাই হোক, গদ শব্দের অর্থ কি? এটা কিন্তু অর্থ হবে বিপ্লব। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে গতিসূত্র কে আবিষ্কার করেছেন? এটা আশা করি সবাই পারবে, সব থেকে ইজি প্রশ্ন। না, গতিসূত্র আবিষ্কার করেছেন কিন্তু নিউটন আবিষ্কার করেছেন গতিসূত্র, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে রাজ্য আইনসভার উচ্চ কক্ষ হলো, মানে কোন কক্ষটি রাজ্য আইনসভার উচ্চ কক্ষ? তো কোন কক্ষটি রাজ্য আইনসভার উচ্চ কক্ষ? এটা কিন্তু বিধান পরিষদ কিন্তু রাজ্য আইনসভার উচ্চ কক্ষ। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে বঙ্গভঙ্গ কবে সংগঠিত হয়? তো বঙ্গভঙ্গ কবে সংগঠিত হয়েছে? এটা কিন্তু 1905 সালে সংগঠিত হয়েছে বঙ্গভঙ্গ। কেমন? এবং নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে বিধান পরিষদের সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? তো বিধান পরিষদের সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? এক্ষেত্রে কিন্তু বিধান পরিষদে কোনো সদস্য হতে গেলে তার ন্যূনতম বয়স কত হতে হবে? বয়স হতে হবে কিন্তু তোমাদের 30 বছর কিন্তু হতে হবে ন্যূনতম বয়স। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে যে যামিনী রায় একজন কে? তো যামিনী রায় কে? যামিনী রায় কিন্তু একজন চিত্রশিল্পী। ইনি কিন্তু একজন চিত্রশিল্পী, যামিনী রায়। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলেছে যে বর্তমান ভারতের সেনা প্রধান হলেন কে? তো বর্তমানে ভারতের সেনা প্রধান কে? তো সেনা প্রধান হচ্ছে তোমাদের উপেন্দ্র দ্বিবেদী। উপেন্দ্র দ্বিবেদী কিন্তু বর্তমান ভারতের সেনা প্রধান। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে ছত্তিশগড়ের রাজধানী হলো কি? আমরা এই যে একদম ইজি প্রশ্নগুলো কিছু কিছু রেখেছি তোমাদের, একদম ইজি, যে কেউ পারবে, এগুলো রেখেছি তার কারণ কনফিডেন্স লেভেলটা তোমাদের বাড়বে। দ্বিতীয়ত তোমাদের কিন্তু এই ছোট ছোট মিস্টেকগুলো হয়ে যায়, এই ইজি ইজি প্রশ্নগুলো কিন্তু আমরা মিস্টেক করে চলে আসি, খুব ইজি প্রশ্নগুলোই বেশি মিস্টেক হয় পরীক্ষার হলে। তো এখানে কি হচ্ছে, ছত্তিশগড়ের রাজধানী কিন্তু হচ্ছে তোমাদের রায়পুর। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলেছে 70তম দাদা সাহেব পুরস্কার প্রাপ্ত হলেন কে? তো 70তম দাদা সাহেব পুরস্কার প্রাপ্ত কে ছিলেন? মিঠুন চক্রবর্তী ছিলেন কিন্তু 70তম দাদা সাহেব পুরস্কার প্রাপ্ত। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট করো যে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথমে কে পেয়েছিলেন? প্রথম কে পেয়েছিলেন দাদা সাহেব ফালকে পুরস্কার? ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, এটাই তোমাদের হোমওয়ার্ক। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে সাহিত্যে নোবেল দেওয়া হয় কোন দেশ থেকে? তো নোবেল দেওয়া হয় সাহিত্যে কোন দেশ থেকে দেওয়া হয়? সাহিত্যে দেওয়া হয় কিন্তু সুইডেন থেকে কিন্তু সাহিত্যে নোবেল দেওয়া হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। বলছে সত্যেন্দ্রনাথ বসু জ্যোতিষবিদ্যা পর্যবেক্ষণাগার কোথায় অবস্থিত? তো সত্যেন্দ্রনাথ বসু জ্যোতিষবিদ্যা পর্যবেক্ষণাগার অবস্থিত কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে কার জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গে শিক্ষক দিবস পালন করা হয়? তো পশ্চিমবঙ্গে কার জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষক দিবস পালন করা হয়? সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু শিক্ষক দিবস পালন করা হয় পশ্চিমবঙ্গে। ওকে,
নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, বলছে এনইপি 2020 কোন ভাষায় শিক্ষা দেওয়া হবে? শুধুমাত্র ইংরেজি, না স্থানীয় ভাষায়, না হিন্দি এবং ইংরেজি, না বিভিন্ন রকম ভাষা? এটা কিন্তু মাল্টিপল ল্যাঙ্গুয়েজে শিক্ষা দেওয়া হবে এনইপি 2020-তে, কিন্তু 20 মানে জাতীয় শিক্ষানীতি অনুসারে বিভিন্ন রকম ভাষা অর্থাৎ মাল্টিপল ভাষায় কিন্তু তোমাদের শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন বলছে কম্পিউটারে টিবি এর অর্থ কী? টিবি এর অর্থ কিন্তু টেরাবাইট। ওকে, টিবি এর অর্থ কিন্তু তোমাদের টেরাবাইট হচ্ছে গিয়ে কম্পিউটারের টিবি এর অর্থ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? দীর্ঘতম, বৃহত্তম, এটা আমি তোমাকে শুরুতেই বলেছি, উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তো দেখো ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? হীরাকুন্ড বাঁধ কিন্তু ভারতের দীর্ঘতম বাঁধ। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে এনইপি নেক্সট এবং লাস্ট, এনইপিতে 2020 অনুযায়ী একটি নতুন জাতীয় মূল্যায়ন কেন্দ্র সংস্থাপিত হয়, এটি কি নামে পরিচিত? তো জাতীয় মূল্যায়ন কেন্দ্র যেটা সংস্থাপিত হয় সেটা কিন্তু পরাক নামে পরিচিত। ওকে, চলো দেখো তোমাদের 30টা কোয়েশ্চেন সলভ করা হয়ে গেল, এবং কে কটা কোয়েশ্চেন পারলে, কার কোটা ঠিক হলো সেটা তোমরা কমেন্ট করো। দেখো তাদের কনফিডেন্স লেভেল তোমাদের অনেকটাই বেড়ে যাবে, এই একটু কথা শুনে দেখো তোমাদের কনফিডেন্স লেভেল কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়ায়। তো যারা ক্লাসটা রেগুলার দেখছো থ্যাংক ইউ, এবং যারা এতক্ষণ পুরো ক্লাসটা দেখলে তাদের জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো।